আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার পার্থিব জীবন অতি তুচ্ছ নগণ্য, আর আখিরাত এটা চিরস্থায়ী। আল্লাহ বলছেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো এই দুনিয়ার পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, জেনে রাখো আখিরাত এটা চিরস্থায়ী এবং কল্যাণজনক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, মাতাউদ দুনিয়া কালিলুন, এই দুনিয়ার ভোগ্য সামগ্রী অতি নগণ্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা, আর যে তাকওয়া অর্জন করেছে তার জন্য আখিরাত এটা অধিক কল্যাণজনক। সুবহানাল্লাহ। তিনি অন্যত্র বলছেন, আরাদিতুম বিদ-দুনিয়া মিনাল আখিরাতি, তোমরা তো আখিরাতের বিনিময়ে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হচ্ছ। ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আর জেনে রাখো ওই আখিরাতের তুলনায় এই দুনিয়ার ভোগ্য সামগ্রী অতি তুচ্ছ নগণ্য। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের ভিতরে একটা চাবুক রাখার স্থানের যা মূল্য রয়েছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। মানে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম জান্নাতে শুধু চাবুক রাখার স্থান, অল্পটুকু জায়গার দাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আখিরাতের তুলনা করতে গিয়ে বলেছেন, মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার আখিরাতের তুলনা ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়ামি, তোমাদের কোনো একজন ব্যক্তি সমুদ্রের পানির মধ্যে তার আঙুল ঢুকিয়ে দেখ, ফালিয়ানজুর বিমা ইয়ারজিআ, এরপরে দেখুক তুলে তাতে কতটুকু পানি এসেছে। এই আঙুলে থাকা পানির তুলনা যেমন দুনিয়ার জীবনের তুলনা তেমন, আর এই বিশাল সাগরে যা পানি রয়েছে এই পানির তুলনা যেমন আখিরাতের জীবনের তুলনা যেমন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের তুলনা করতে গিয়ে বলেছেন, ওয়ামা আনা ওয়াদ দুনিয়া, এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক কেমন। তিনি বলেছেন যে, ইল্লা কারাকিবিন, আমি পথিক ছাড়া অন্য কিছুই নয়। ইস্তাওয়াল্লা তাহতা শাজারাতিন, যে পথিক একটা গাছের ছায়াতে অল্প কিছু সময় বিশ্রাম নেয়। সুম্মা রাহা ওয়া তারাকাহা, এরপর সে ওই ছায়া ছেড়ে দিয়ে চলে যায়। একজন পথিক যেমন, একজন মুসাফির যেমন গাছের ছায়াতে অল্প কিছু সময় জিরিয়ে নেয়, এরপরে সে ছায়া ছেড়ে চলে যায়, ঠিক তদ্রূপ আমি এই দুনিয়াতে মুসাফির, আমি এসেছি, চলে যাব আখিরাতের দিকে। আসুন আমরা আখিরাতকে মূল্যায়ন করে এই দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে চলি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।